কোরবানির ঈদ মানেই গরু কিংবা খাসির মাংস খাওয়ার ধুম। আর কোরবানির এই মাংস সংরক্ষণে সবচেয়ে জরুরি ফ্রিজ। দর্শক গৃহিণীদের জন্য আজ জানাবো যেভাবে কোরবানির ঈদের আগে পরিষ্কার করবেন ফ্রিজ এবং তার উপায়। দরজায় কড়া নাড়ছে কোরবানির ঈদ, আর ঈদের আগেই ফ্রিজে মাংস রাখার ক্ষেত্রে প্রয়োজন ফ্রিজ পরিষ্কার করা। এক্ষেত্রে ঈদ ছাড়াও নিয়ম করে পরিষ্কার করতে হবে ফ্রিজ, না হলে ফ্রিজের ভেতরে বাসা বাঁধতে পারে জীবাণু, আর সেখান থেকে হতে পারে নানা ধরনের রোগবালাই। ফ্রিজ পরিষ্কার করার আগে অবশ্যই বৈদ্যুতিক সংযোগ বন্ধ রাখতে হবে। এরপর ফ্রিজের তাকগুলো খুলে রাখতে হবে, এতে পরিষ্কার সহজ হবে। ট্রেগুলো পরিষ্কার করার ক্ষেত্রে গরম পানি ব্যবহার না করাই ভালো। ফ্রিজের ভেতরের বরফ বা তাপমাত্রা স্বাভাবিক হওয়ার পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাপমাত্রা স্বাভাবিক হওয়ার পর 2-3 ঘন্টা পর সংরক্ষিত খাদ্য বের করে ফেলতে হবে। ফ্রিজ ভালোভাবে পরিষ্কারের জন্য পানিতে সামান্য পরিমাণ ডিটারজেন্ট কিংবা লিকুইড ডিশওয়াশ দিয়ে নিন, তবে কখনোই বেশি পানি দিয়ে ফ্রিজ পরিষ্কার করা যাবে না। ডিটারজেন্ট মেশানো পানি ফ্রিজের ভেতরে স্প্রে করে নরম স্পঞ্জের সাহায্যে ফ্রিজের কোণাগুলো ভালোভাবে পরিষ্কার করতে হবে। ডিপ ফ্রিজে মাছ মাংসের রক্তের বরফ জমে দুর্গন্ধ ছড়ায় বেশি, তাই ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করার আগে জায়গাটি পানি দিয়ে মুছে নিতে হবে। আর ডিপ ফ্রিজ পরিষ্কার করার ক্ষেত্রে ব্যবহার করতে হবে মাইক্রোফাইবারযুক্ত কাপড়। টানা ফ্রিজ ব্যবহারে ফ্রিজের দরজার কোণায় থাকা রাবারটি আঁচালো হয়ে যায়। সেক্ষেত্রে পানিতে ভিনেগার মিশিয়ে কাপড় ও ব্রাশের সাহায্যে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করার পর ফ্রিজের ভেতরটা শুকিয়ে গেলে ড্রয়ার ও তাকগুলো শুকিয়ে রাখতে পারবেন ফ্রিজের ভেতর। এরপর ফ্রিজের সুইচ অন করে সব সেটিং ঠিক আছে কিনা দেখে নিতে হবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।